সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, এই ভিডিওটি আপনারা শোনার পরে অবশ্যই যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং ধর্মের খোয়ার মাদ্রাসা পছন্দ করেন, হেফজোখানা হোক, মহিলা মাদ্রাসা হোক কিংবা পুরুষের মাদ্রাসা হোক, আপনারা অবশ্যই কয়েকটি গালি আমাকে দিবেন, কিন্তু সত্য কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। বিষয়টি হলো, হুজুরদের ধর্মের খোয়ার মাদ্রাসা এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রিবাখোর, ঘুষখোর এবং নিকৃষ্ট বেশ্যা তৈরি করে কেমনে। ছোটবেলায় স্কুলে আমাকে শেখানো হয়েছিল, যিনি আমাকে শিখিয়েছিলেন তিনি ছিলেন শ্রী আনন্দমোহন বিশ্বাস। তিনি বলেছিলেন একটি ক্লাস নিতে, যে সাধু ভাষা হচ্ছে শহরের শিক্ষিত বা সম্ভ্রান্ত উচ্চবিত্ত শ্রেণীর মুখের ভাষা, আর চলিত ভাষা হচ্ছে গ্রামের বা শহরের নিম্ন শ্রেণীর লোকদের মুখের ভাষা। সাধু ভাষায় কথা বলে সাধু শুদ্ধ লোকজন, কিন্তু চলিত ভাষায় নিম্ন শ্রেণীর অশিক্ষিত লোকেরা কথা বলে। অথচ আমার বাবা যে আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি, তিনি এই কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে ফারুকি উপাধি লাভ করেছিলেন সেই ব্রিটিশের যুগে। আর সেটি হচ্ছে 30 নম্বর সূরা আর রোমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অমিনা আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ তাআলার নিদর্শনগুলির ভিতরে আকাশ পৃথিবী সৃষ্টি করা, তোমাদের বিভিন্ন ভাষা এবং বর্ণ সৃষ্টি করা, নিশ্চয় এতে নিদর্শন হচ্ছে জ্ঞানী লোকদের জন্য, আলিমিন। তো যে সমস্ত উলামায়ে কুফফাররা ব্রিটিশের যুগে ইংরেজি শিক্ষাকে হারাম বলেছিল, উলামায়ে দেওবন্দ, উলামায়ে বেরেলি, এদের বিপক্ষে ছিলেন স্যার সৈয়দ আহমদ খান। তাই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বানানো হয়েছিল। তো সেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যে কলকাতাতে ছিল, আমার বাবা সেখান থেকেই পড়েছিলেন। তো তিনি যখন বলেছিলেন যে ভাষা এবং বর্ণ তো আল্লাহ তাআলার সৃষ্টি, তাহলে হারাম তো বলা যাবে না। আবার আমরা 1947 পরে যখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মিলে একটি দেশ হয়, দুটি ভূখণ্ড যার দূরত্ব ছিল 1000 মাইলেরও বেশি, জিন্না ঢাকাতে এসে বলেছিল উর্দু হবে রাষ্ট্রীয় ভাষা। অথচ পাকিস্তানের 2 পাকিস্তান মিলে পাকিস্তানের 100 জনের ভিতরে 57 জন বাংলা ভাষায় কথা বলতো। তো এই ভাষা নিয়েই অনেক জ্ঞানজাম শুরুকাল থেকে চলে এসেছে। তো আমাদের দেশের শিক্ষাই শুধু নয়, সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থার যে মূল উদ্দেশ্য, সেটি হচ্ছে মানুষকে বর্বর এবং নিম্ন শ্রেণী থেকে সাধু বা শুদ্ধ মানুষে রূপান্তর করা বা উচ্চ আদর্শের মানুষে পরিণত করা। আদৌ কি সেটি হচ্ছে? গোটা বিশ্বে হচ্ছে না। তো সেই হিসেবে আমাদের এই শিক্ষা ব্যবস্থা মানুষকে ছোট শ্রেণী থেকে বড় মানুষে রূপান্তর করে। এটা আপনারা বিশ্বাস করেন? করে না। এটি হচ্ছে সত্য কথা। কারণ শিক্ষকরা এখন পেশাজীবী হয়ে গেছে, তাই তার মূল কাজ হচ্ছে আয় করা। দেখবেন শিক্ষকেরা সবাই কি করে চলেছে, তারা টিউশন বাণিজ্য খুলে বসে আছে। এই শিক্ষকেরা মানুষ গড়ে না। ছাত্ররাও পেশার কাজে সার্টিফিকেট লাগে বলে স্কুলে যায়, কলেজে যায়, মাদ্রাসায় যায়, ইউনিভার্সিটিতে যায়। তারাও শিক্ষিত হতে বা মানুষ হতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা ধর্মের খোয়ার মাদ্রাসায় যায় না।
কারণ এই সকল স্থানগুলিতে কোরআনের যে 5টি দাবি রয়েছে শেখানো হয় না। 1 নম্বর দাবি হচ্ছে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলিগ করতে হবে। এগুলি শিক্ষা দেয় না। তো আমাদের দেশে 3 শ্রেণীর লোকেরা ধর্মের খোয়ার খুলে বসে আছে। 1 শ্রেণীর লোকেরা কওমি মাদ্রাসা খুলেছে। এখানে আবার 3টি ভাগে বিভক্ত করা, হেফজোখানা, মহিলা মাদ্রাসা, আবার পুরুষের মাদ্রাসা। আর একটি রয়েছে আলিয়া মাদ্রাসা, যেটি ব্রিটিশরা করে গেছে। কলকাতা আলিয়া থেকে স্টার্ট করা হয়েছিল। আর 3 নম্বর আছে তবলিগি জামাতের সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্তার গ্রুপের মাদ্রাসা। এরা মসজিদে মসজিদে যে রাত্রি যাপন করে এবং হাতে থাকে শয়তানিক একটি বই, যেটি তবলিগি জামাতে সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপের কাছে, আর ইলিয়াস আত্তার গ্রুপের কাছে থাকে আর একটি ফয়জানে সুন্নত। তো এরা কেউ মানুষ গড়ে না। তো শিক্ষিত হওয়ার জন্য বা মানুষ হওয়ার জন্য এই ধর্মের খোয়ার স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি এগুলিতে মূলত কেউ যায় না। একটা MA পাস ছেলে MA পাস করেও সে শুদ্ধ মাতৃভাষায় বাংলাতে কথা বলতে পারে না। আগের যুগে যেমন ইঙ্গ বাংলা বলা হতো, ইংলিশ এবং বাংলা মিলে, এখনও ঠিক একই কায়দায় আমরা দেখেই চলেছি। কেউ কেউ আছে কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করে। আবার এমনও আমরা MP দেখেছি, সাংসদ দেখেছি, বানান করে বাংলাও পড়তে পারে না খুনি হাসিনার যুগে। তো একদিকে 12-14 বছর পরে এই জেনারেল শিক্ষাঙ্গনে, সেখানে 10-12 বছর বা 14 বছর পড়ালেখা করে ইংরেজিতে কথা বলতে পারে না। আবার যে ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করা হয়েছে আমাদের দেশে, এখানেও 12-14 বছর পড়ালেখা করেও একজন না আরবিতে কথা বলতে পারে, না ফার্সিতে কথা বলতে পারে, না উর্দুতে কথা বলতে পারে। তো একটা শিক্ষিত ছেলে বা মেয়ে সে ন্যায় বিচার করে না, কারণ সে স্বজন প্রীতিতে অভ্যস্ত। আর সে বিনয় হয়ে কথাও বলে না, কারণ তার ভিতরে অহংকার যে তার কাছে ডিগ্রি রয়েছে, সে শিক্ষিত দাবি করে। সে বড়দেরকে মনে করে তারা কিছুই বোঝে না। সে ছোটদেরকে তুই করে কথা বলে, তুই তোকারি বলে। সে গালাগালিতে অভ্যস্ত, সে ধূর্ত। সে শিক্ষাঙ্গন থেকে মেয়েখোর হয় অথবা দলীয় ক্যাডার হয়। তো দলীয় ক্যাডার এবং মেয়েখোর যারা, দলীয় ক্যাডার সে যাকে আদর্শ হিসেবে মেনে নিয়েছে চিরকাল তারই আদর্শে আদর্শিত হতে থাকবে। তাতে তার কারণে মানুষ মরুক, গুম হোক, খুন হোক, হত্যা হোক দেখার বিষয় না। হাতে লগি বৈঠা আসুক, হাতে পিস্তল আসুক, অস্ত্র আসুক, এটিও দেখার বিষয় না। আবার শিক্ষাঙ্গনে 100 মেয়েদের সাথে কুকর্ম করে, জিনা ব্যভিচার করে সেই শিক্ষাঙ্গনে সেঞ্চুরিও করে। এই দেশটির নাম বাংলাদেশ। আর এই ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে পাছা মারা হয়, বলাৎকার করা হয়, ধর্ষণ করা হয়। কেউ কেউ যদি না করে সেটি ভিন্ন ব্যাপার, কিন্তু এটি প্রতিদিন আমরা দেখেই চলেছি। কোনো বিচার কখনো হয়নি, হবেও না, যত সময় রব্বানি প্ল্যান বাস্তবায়ন না হবে। আর এর জন্য বাংলাদেশি সেবা পার্টি একমাত্র উপযুক্ত এদেশের জন্য। তো এই শিক্ষাঙ্গনগুলি, এই একাডেমিগুলো মানুষ বানাতে ব্যর্থ হয়েছে আমাদের এই ছোট্ট বাংলাদেশে। কতটা অপরিণত এবং বাণিজ্যিক হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা, হয়তো আপনারা কিছুটা বুঝতে পারছেন। আমার আপন স্ত্রীর কারণে, যে কিনা ফেসবুক, টিকটক, ইউটিউবে ব্যস্ত থাকার কারণে আমার 2টি মেয়েকে টিউশনি বাণিজ্যের এই আবহাওয়াতে ধাক্কা দিয়ে তাদের জীবন শেষ করে দিয়েছে। স্কুলে নৈতিক শিক্ষার কোনো বইও তো নেই। নিবারণী স্কুল থেকে আমার
বড় মেয়েটি পথভ্রষ্ট হয়েছে। আবার যে স্কুলে আমি পড়েছি সেখানে আমার মেয়ে দুটি পড়তে কে না চায়, কোন বাপ না চায় যে তার সন্তানেরা বাবা যে স্কুলে পড়েছে সেই স্কুলে পড়ুক। সেখানেও কুসন্তানেরা আমার বড় মেয়েকে ফুল দিত। তো স্কুলে নৈতিক শিক্ষার বই নেই, তাই স্কুলের শিক্ষকরাও সর্বনাশার পদ্মা নদী। আর নৈতিক শিক্ষার বই শুধুমাত্র একটি, যেটি আপনারা আমার হাতে দেখছেন। এছাড়া যদি কেউ মনে করে নৈতিক শিক্ষার অন্য কোনো বই রয়েছে, আমি চ্যালেঞ্জ করব এই গ্রন্থ ছাড়া অন্য কোনো গ্রন্থ থেকে কেউ নৈতিকতা শিখতে পারেনি। যারা পৃথিবীতে নৈতিক তাদের কাছে কোরআনের জ্ঞান রয়েছে। তাই ছাত্র ছাত্রীদের বিনীত বা বিনয় হতে এরা কেউ বলে না, কারণ শিক্ষকেরা এতটাই অপদার্থ আমাদের দেশে যে আমরা দেখতে পেয়েছি এই শিক্ষকদের ছত্রছায়ায় শহীদ আবরার তাকে হত্যা হতে হয়েছে। এরা শিক্ষা দেয় না নম্র হতে, দয়ালু হতেও শিক্ষা দেয় না, কোমলভাষী সেটি হতেও শিক্ষা দেয় না, পরোপকারী হতেও শিক্ষা দেয় না, শুধু ক্যাডার বানায় এরা। সত্য কথা তো বলতে শিক্ষা দিবেই না, বড়দের যে মান্য করে চলতে হয় সেটিও শিক্ষা দিবে না, নিরহংকারী যে হতে হয় সেটিও শিক্ষা দিবে না, কাউকে ছোট করে কথা বলা যে নিষেধ সেটিও শিক্ষা দিবে না, ছোটদেরকে স্নেহ করতে হয় সেটিও কোনো বইতে লেখা নেই। আমাদের দেশের বইতে রয়েছে রবীন্দ্রনাথের রোজনামচা, আমাদের দেশের বইতে রয়েছে ডারউইনের মতবাদ। অথচ কোরআন কি বলছে? 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে, ওয়াইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আর যখন আমি বানি ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিয়েছি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর দাসত্ব করবে না, কিন্তু আমাদের দেশের মানুষ দিল্লির দাসত্ব করে, না হয় পাকিস্তানের, না হয় চায়নার, না হয় ইউরোপের, না হয় আমেরিকার, কিন্তু দাসত্ব করবে এরা। আল্লাহ নিষেধ করেছেন। আর মাতা পিতা এবং আত্মীয় স্বজন আর ইয়েতিম এবং মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে, আমাদের দেশে করা হয় না। আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে, এটি আমাদের দেশে নেই। আর নামাজ কায়েম করবে, মানে সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায়, রাত্রে নামাজ বা সালাত। এর অর্থ কি? কোরআনের আয়াত স্মরণ করে নিজ রবের সাথে সংযোগ স্থাপন করাই হচ্ছে ইব্রাহিম রাসূলের দাইমি এবং কায়েমি নামাজ। আর সর্বক্ষণ ভালাই করা হচ্ছে শোয়েব রাসূলের দাইমি সালাত। তারপরে আবার আল্লাহ বলেন এবং খুমুসের মাধ্যম দিয়ে জাকাত দিবে, যে কোনো লাভের 1/5 ভাগ। দেয় না আমাদের দেশে কেউ, আমার ফ্যামিলিতে কেউ দেয় না, অথচ তারা দাবিদার তারা ইসলাম মানে। মূলত আমার 9 জন ভাই বোন কেউ ইসলাম মানে না, সবাই একে একে ইসলামের প্রকাশ্য শত্রু। তারপরে তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ আর তোমরাই হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী। তো অগ্রাহ্যকারীদের মধ্যে আপনি আছেন কিনা? যদি থাকেন তওবা করেন, নইলে অনেক বড় বিপদ রয়েছে। কোরআনের 5টি দাবি মেনে জীবন কাটানোর চেষ্টা করুন। তো এই কোরআন আমাদেরকে আরও নৈতিকতা শিক্ষা দেয়। 17 নম্বর সূরা বানি ইসরাইলের 70 নম্বর আয়াতে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। অবশ্যই আমি মনুষ্য সন্তানকে মান সম্মানের অধিকারী করেছি। মনুষ্য সন্তান শুধু হিন্দু না, যা হিন্দুস্তানের নরেন্দ্র দামোদর মোদী শুধু হিন্দুদেরকে, যারা তাকেই মানবে, অমিত শাহকে মানবে, এদেরকে টিকিয়ে রাখবে, বাকি সব ধ্বংস করে দিতে চায়। আর আমাদের দেশের জামাত শিবির বলেন, হিফাজত বলেন, তরিকত বলেন, এরা সবাই চায় দেশে সবাই তাদের মতবাদের হয়ে যাক।
তো আল্লাহ বলছেন, আমি অবশ্যই মনুষ্য সন্তানকে মান সম্মানের অধিকারী করেছি। তো আমাদের দেশের মানুষেরা অনেকে হিন্দুদেরকে মারে কেন? এগুলি হচ্ছে যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান, তাদেরই রাজনীতি। আর নারীদেরকে এত বেশি ছোট করা হয় আমাদের দেশে, আর গজওয়া হিন্দ নিয়ে এত বেশি কথা বলা হয়, রব্বানি বিধান সেটি শিক্ষা দেয় না। এগুলি আমরা পাই ধর্মের খোয়ার থেকে, যারা পড়াশোনা করেছে মাদ্রাসা থেকে, এই উলামাই কুফফার সমাজ। এরা এক একটি চ্যাম্পিয়ন বজ্জাত বক্তা। এরা মানুষকে কোরআনের 5টি দাবি শিক্ষা দিতে জানে না, কারণ নিজেরাও জানে না। তারপর আল্লাহ বলছেন, আর আমি তাদেরকে মাটির এবং পানির উপরে বাহন ঠিক করে দিয়েছি, আর আমি তাদেরকে উত্তম রুজি দান করেছি, আর আমারই অনেক সৃষ্টির তুলনায় তাদেরকে অনেক বেশি মর্যাদা দান করেছি। কিন্তু আমাদের দেশের আওয়ামী লীগ এবং বিএনপি 53টি বছর এরা কুরে কুরে খেয়েছে বাংলাদেশকে ভারতের ছত্রছায়ায়, আবারও খেতে যাচ্ছে। আর বাকি কাউকে এরা মানতেই রাজি না। সবাইকে এরা এদের পদদলে পিষ্ট করে। এদের কাছে ভালো কোনো ভাষাও নেই। না মির্জা ফখরুলের কাছে রয়েছে, না মির্জা আব্বাসের কাছে রয়েছে, না দুলু বুলু এবং সালাউদ্দিন, এদের কারোর কাছে নেই। আওয়ামী লীগের নেতাদের কাছে তো নেই। তো এই দুটি ফ্যামিলির একটি ব্যবসার কেন্দ্র হচ্ছে এই ক্ষুদ্র বাংলাদেশ। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আর তুমি আমার বান্দাদেরকে বলে দাও, তারা যেন এমন কথাই বলে যা নাকি মনোরম, কারণ ব্যক্তিত্বের চাহিদা শয়তান তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয়। নিশ্চয় ব্যক্তিত্বের চাহিদা শয়তান মানুষের সুস্পষ্ট দুশ্মন। তো মনে রাখবেন, আমার এই কথাগুলি আপনারা শুনছেন, হয়তো আমাকে মনে করছেন যে আমি খুব ঔদ্ধত্যের সাথে বলছি। মূলত আমি ইবলিস এবং শয়তানকে, তাগুতকে আমার প্রতিপক্ষ মনে করি, যারা আল্লাহ তাআলার শত্রু। আর এই ধরনের লোকদের দিয়ে আমাদের এই ছোট্ট বাংলাদেশে কেউ নেতা হয়েছে, কেউ নেত্রী হয়েছে, কেউ ঠকবাজ হয়েছে মৌলবী নামক, কেউ পীর, কেউ জামানার ইমাম, কেউ কোকিল কণ্ঠসুরের বক্তা। তো আমাদের দেশের শিক্ষাঙ্গনের শিক্ষকেরা এগুলো নিয়ে মাথা ঘামায় না, কিংবা সরকারও এ ব্যাপারে কোনো সিলেবাস করতে পারেনি, করবেও না। কারণ সরকার তো এই দুই পার্টির, এই দুই ফ্যামিলির, এই দুই পরিবারের। আমি তো ছোট্ট ভাই, যারা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, যারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রধান আসনে বসিয়েছে, হাসনাত আবদুল্লাহ এমন ছেলে যে দেখিয়ে দিয়েছে 100 কোটি টাকা তার কাছে কিছুই না, সেই ভূখণ্ডকে পছন্দ করে, এদেশের মানুষকে ভালোবাসে। তার সাথে আরো অনেকে রয়েছে, আমরাও রয়েছি। তো সরকার কখনো এমন সিলেবাস তৈরি করেনি। কোরআনের কোনো সিলেবাস আমাদের দেশে নেই। একটি মাদ্রাসা ধর্মের খোয়ার কোরআনের নামে নেই। যা কিছু শেখানো হয় 1400 বছর পূর্বের একজন লড়াকু ব্যক্তির ইতিহাস পড়ানো হয়, যে কিনা 6 বছরের কন্যা শিশুকে বিয়ে করেছিল, যার উপপত্নী ছিল মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা বিনতে হারিস। তো উপপত্নী কাদের থাকে? শিবের তো ছিল হাজার হাজার। উপপত্নী যাদের থাকে তাদের চরিত্র ভালো হয় না। তো আমাদের দেশে ইসলামের নামে কোনো ক্লাস নেই, আছে ধর্মীয় ক্লাস। তো ধর্ম পৃথিবীতে 4300+ রয়েছে। আর এই ধর্মগুলির মোকাবেলায় আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হচ্ছে দিন ইসলাম। 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হচ্ছে শান্তির ফয়সালাগুলি। আবার 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর আমি তোমাদের জন্য
শান্তির ফায়সালাই পছন্দ করেছি। তা আমাদের দেশের শিক্ষাঙ্গনে যেসব ধর্মীয় রীতিনীতি পড়ানো হয় সেখানে আবার ক্লাস ফাঁকি দেওয়া হয়। তাছাড়া শিক্ষকের নিজেরই ধর্ম বা নৈতিকতা সম্পর্কে কোনো ধারণা বা ট্রেনিং না থাকার কারণে পরীক্ষায় পাশের বিষয়টাই সামনে থেকে যায়। তাই স্কুল কলেজগুলোতে এখন আর মানুষ তৈরির কাজ হয় না, যা হয় নিরেট বাণিজ্য। আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু কথাগুলি সত্য। আমি কোনো ধরনের শিক্ষাঙ্গন পছন্দ করি না এই গুগলের যুগে। ছাত্রদের দরকার পাস এবং সার্টিফিকেট, আর শিক্ষকদের দরকার টাকা এবং প্রমোশন। তো আমি যেমন প্রবাসী থাকার ফলে আমার স্ত্রীর কারণে আমার মেয়ে দুটিকে সঠিক শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি, তদ্রূপ দেশের সকল বাবা মায়েরাও ব্যর্থ। আমাদের মসজিদের মাদ্রাসার হুজুরেরাও রাজনীতির আলোচনায় বেশি করে থাকে। মাহফিলগুলিতে এদের আমরা দেখতে পাই, এক একজন মনে হয় যেন সব জানতা, কিছুই জানে না। তো এদের ধর্মীয় খোয়ারগুলিতে, ধর্মীয় আস্তানাগুলিতে, ধর্মীয় খানকাগুলিতে, ধর্মীয় প্যান্ডেলগুলিতে, সেখানে মানুষকে নৈতিক শিক্ষার বদলে উস্কানি দেওয়া হয়, মিথ্যা বুঝিয়ে মানুষকে খেপিয়ে রাগান্বিত করে দাঙ্গা সৃষ্টির জন্য প্রস্তুত করা হয়। তাই যখন রিসোর্টে ধরা খাওয়া মামুনুল হক একটি হুঙ্কার দেয়, সবাই সেই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বাঁশির ফুঁক শুনে সব ইঁদুরেরা গর্ত থেকে বেরোয় আসে। তো মানুষকে মানুষ করতে এখন আর কেউ বলে না, কেউ ডাকেও না। তাই আমাদের দেশে অনেক শিক্ষিত অমানুষ রয়েছে, শিক্ষিত কসাই ডাক্তার রয়েছে, শিক্ষিত বাণিজ্যখোর ব্যাংকার এবং ইঞ্জিনিয়ার রয়েছে। প্রত্যেকটি সেক্টরে আমরা দেখতে পাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন বললেন, সঙ্গে সঙ্গে সচিবালয় থেকে সবাই বেরিয়ে আসলো। এরা একজনও সুশিক্ষায় শিক্ষিত না, চ্যালেঞ্জ করে বলতে পারি। এরা সবাই ধর্মীয় অমানুষ, এরা সবাই সামাজিক অমানুষ, এরা সবাই রাজনৈতিক অমানুষ। তো আমাদের দেশের দোকানদারেরও যদি দেখি, যারা ভেজাল বিক্রেতা তারা সবাই অমানুষ। বাস ট্রাকের ড্রাইভারগুলি যারা নিয়মের মাধ্যম দিয়ে গাড়ি চালায় না, তারাও অমানুষ। ফুটপাতে যারা কবজা করে চা বিক্রি করে, মুমফলি বিক্রি করে, বাদাম বিক্রি করে, এরা সবাই অমানুষ। পান বিক্রি করে, খাদ্য খাবার বিক্রি করে ফুটপাতে। ইউনিভার্সিটিতে যারা সুশিক্ষা দিতে পারে না, তারা সবাই অমানুষ। আবার প্রবাসে আমি দেখেছি যারা সরকারকে ফাঁকি দিয়ে, যারা বিভিন্ন ফুটপাত কবজা করে দাঁড়িয়ে মানুষকে কষ্ট দিয়ে জিনিসপত্র বিক্রি করে মনে করে হালাল কামাচ্ছি, এরা সবাই অমানুষ। তো পেশাদার আর অপেশাদার অমানুষে ভরে গেছে আমাদের এই দেশটি। এরা নিজেরা ভুল করবে কিন্তু কাউকে সরি বলবে না। এরা মানুষের ক্ষতি করে নিজে বড় হতে চায়। এরা অহংকার করে অন্যের চেয়ে নিজেকে বড় দেখায়। এরা অপরের জন্য ভালো কখনো চায় না। এরা হিংসুক তাই হিংসা করে, এরা গীবতকারী তাই গীবত করে, এরা ঝগড়াটে তাই ঝগড়া করে, এরা অসুস্থ। এদের জন্য দেশের বদনাম হয় সবখানে। আমি আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে যেখানে যাই সেখানেই শুনি আমার দেশের হরেক রকমের বদনাম। তো এরা আদর্শ বোঝে না, কারণ শেখেনি। এরা ন্যায় বিচার কি জিনিস জানেও না। উপরওয়ালা কি অর্ডার দিচ্ছে সেটি এরা জানে। প্রধান বিচারপতি আমাদের দেশ থেকে ভেগে কোথায়? আমেরিকাতে রিফিউজি। আবার খুনি হাসিনার মতো প্রধানমন্ত্রী, তাকে ভাগিয়ে দেওয়া হয়েছে কোথায়? দিল্লিতে রিফিউজি। তো ন্যায় বিচার কি জিনিস আমাদের দেশের জজেরা জানে না। আবিষ্কার কি জিনিস তা তো জানেই না। ধর্মের ঘর মাদ্রাসাগুলি শিখেছে ঢেলাকুলুপ তৈরি করা।
কিভাবে পৃথিবী বদলে দেওয়া যায় এরা তা জানে না। এরা জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে, এদের ধৈর্য শক্তি কম, এরা সৎ সাহসী না, এরা বিনয় এবং নম্র না, এরা কারো ভালো কাজের প্রশংসা করতেই জানে না, এরা কারোর জন্য দোয়া করতে প্রার্থনা করতে জানে না, এরা বদদোয়া করতে জানে। এরা কারোর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না, এরা সর্বদা অকৃতজ্ঞ। তাই এদের সংবিধান 17 বার কি হয়েছে? পাল্টানো হয়েছে, পরিবর্তন করা হয়েছে। এদেরকে 1947 আল্লাহ দেশ দিয়েছিলেন অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন, ওয়াইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। তোমাদের রবের ঘোষণা কি? তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও, নাফরমানি করো, তাহলে আমার আযাব বড়ই কঠিন। এরা 1947 আযাব পেয়েছে, এরা 1971 আযাব পেয়েছে, এরা একের পর এক আযাবই পাচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। অথচ রব্বানি তন্ত্রের বিপরীত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র টোটালি কন্ডেমড। 13 নম্বর সূরা আর-রাদের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির অবস্থা কখনো পরিবর্তন করেন না যে জাতি নিজেদের ভাগ্যকে নিজেরা পরিবর্তন না করে। তা আমাদের দেশের লোকেরা কারোর প্রতি কৃতজ্ঞতা হয় না। এরা কারোর সাথে গুনাহ করলে, দোষ করলে, অপরাধ করলে তার কাছে যে গুনাহের ক্ষমা চাইতে রাজি না। এরা এমনভাবে বাঁচে যেন এদের জন্ম দিয়ে এদের পিতামাতা ভুল করে ফেলেছে, এমনকি এদের সৃষ্টিকর্তাও। এরা পশুদের চেয়েও হিংস্র হয়ে বাঁচে। আমি প্রবাসী একটি বাড়ি করেছি, আমার সেই বাড়িতে আমার আপন মায়ের আপন বড় সন্তান, আপন বড় ভাই তালা ঝুলিয়ে দিয়েছে, যে ক্রয় সূত্রে এই বাড়ির মালিক অ্যাডভোকেট রেজাউল করিম আবু। সাথে দিয়েছে আরও টোটাল এদের একটি গং 9 জনের। আল্লাহ বলছেন 27 নম্বর সূরা আন-নামল এর 48 নম্বর আয়াত, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইফসিদুনা ফিল আরদ। 9 জনের একটি দল থাকে, একটি জত্থা থাকে, এরা ফাসাদ করে। আমার ভাই বোনেরা তাই আমার সাথে করে চলেছে। এরা সত্যকে নিবে না, অকৃতজ্ঞ। এরা বেঁচে থাকে শুধু ঝগড়ার জন্য। তা আমার দেশের লোকের চরিত্র অন্যের ক্ষতি করে নিজে বড় হওয়ার আকাঙ্ক্ষা রাখে। আর এগুলি আমরা এই বিএনপি মার্কা মুসলমান এবং বিএল বাল বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমানদের মাঝে দেখি। আর এই দুই দলের সাথে যারা সম্পৃক্ততা ঘোষণা করেছে, সন্তানেরা বাবার সাথে এমনকি মায়ের সাথেও আদব কায়দা মেনটেন করে কথা বলতে জানে না, যাচ্ছে তাই ব্যবহার দিয়ে কথা বলে আমাদের দেশের কুসন্তানগুলি, যাদের কাছে সুশিক্ষা নেই। এদের মধ্যে কোনো ক্লাসই নেই, সৌন্দর্য বোধই নেই। এরা পোশাকে আশাকে রুচিশীল নয়, আচার আচরণেও রুচিশীল নয়। এরা গালিগালাজে অভ্যস্ত, এরা ইতর। এরা শিল্প সংস্কৃতিতেও নিম্ন রুচি সম্পন্ন। এরা এদের অস্তিত্ব দিয়ে নিম্ন শ্রেণীকেও হার মানায়। তাই আমাদের দেশের যে সমস্ত লোকেরা মনে করেন যে গোয়ালন্দের ঘাটে যে সমস্ত নারীরা দেহ বিক্রি করে তারাই হচ্ছে বেশ্যা, তো অর্থের বিনিময়ে যে নারী দেহ বেচে তাকে যদি বেশ্যা বলা হয়, তাহলে অর্থের বিনিময়ে যে নৈতিকতা বিক্রি করবে সে কেন বেশ্যা হবে না? অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সে কেন বেশ্যা হবে না? অর্থের বিনিময়ে যে চাকরিতে নিয়োগ দিবে সে কেন বেশ্যা হবে না? অর্থের বিনিময়ে যে আসামিকে জামিন দিবে সে কেন বেশ্যা হবে না? অর্থের বিনিময়ে যে দলের পদ বিক্রি করবে সে কেন বেশ্যা হবে না? অর্থের বিনিময়ে যে নমিনেশন বিক্রি করে সে কেন বেশ্যা হবে না? অর্থের বিনিময়ে যে মোতামিম
ধর্মের খোয়াড় খুলে বসে আছে, সে কেন বেশ্যা হবে না? অর্থের বিনিময়ে যে বক্তা ওয়াজ করে যাওয়ার সময় টাকার বান্ডেল নিয়ে যাচ্ছে, সে কেন বেশ্যা হবে না? অর্থের বিনিময়ে যে অন্যের অধিকার হরণ করে, অন্যের জাগা জমি কবজা করে সেগুলি হরণ করে চলেছে, সে কেন বেশ্যা হবে না? তো অর্থের বিনিময়ে যে জনগণের কাছ থেকে রিবা খায়, ঘুষ খায়, অবৈধভাবে ইনকাম করে, টেবিলের তল দিয়ে টাকা ঘরে নিয়ে আসে, সে কেন বেশ্যা হবে না? তো অর্থের বিনিময়ে যে মানুষকে নিজের মুরিদ বানায় এবং নিজের গার্বেজ খেয়াল আর মতবাদ শিক্ষা দেয়, সে কেন বেশ্যা হবে না? তবে যার বেচার মতো অবশিষ্ট আর কিছুই থাকে না, সেই নারী শুধু দেহ বিক্রি করে। কার কাছে বিক্রি করে? তার নাম কি? এটাই আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী 40 কোটি বাঙালিদের কাছে জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের 5টি দাবি জেনে মেনে আমল করে জীবন কাটানো তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবারই সহায় হন।